কিন্তু সবার ফোনে কিন্তু এই অ্যাপটি আছে। আর বর্তমান সমাজে আমরা কিন্তু সবাই ফোন কম বেশি কিন্তু ব্যবহার করি। কমটা বলা যাবে না, একটু বেশি ব্যবহার করি আরকি। তো ফোনে এই অ্যাপটার কাজ কি, কি আমি সেটা আজকেরে বলবো। এই যে অ্যাপটি আছে গুগল ফটো বলে। তো এই অ্যাপটার ভিতরে আপনি আপনার সমস্ত ফটো, ভিডিও রাখতে পারেন এখানে। আর আপনার ফোনে যদি কোনো ফাইল ডিলিট হয়ে যায়, ফটো, ভিডিও, তো আপনি কিভাবে সেগুলো রিকভারি করবেন, কোথা থেকে পাবেন, সবকিছু আমি দেখিয়ে দেব। তো সেই ফটো ভিডিওগুলো কিন্তু সহজে ডিলিট হয় না আর কি। যদি আপনি ডিলিট করে দেন সেগুলো থেকে যায়। তো কোথায় থাকে ফটো, ভিডিও, যাই হোক, এখন আমি সেগুলো দেখাবো। দেখানোর জন্য আমাদের এখন স্ক্রিন রেকর্ডিংটা অন করতে হবে। তার আগে বলে রাখি, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন। তার কারণ আমরা কিন্তু এমন ধরনের ভিডিও কিন্তু নিয়ে আসতে থাকি। আর সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমাদের ভিডিওটা সবার আগে আপনাদের কাছে যায়, আপনারা যাতে আমার ভিডিওটা দেখতে পারেন। আর ফেসবুক থেকে হলে ফলো করে দেবেন। তো স্ক্রিন রেকর্ডিংটা এবার আমরা অন করে নিই। আমরা কিন্তু স্ক্রিন রেকর্ডিং অন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমরা দেখিয়ে দেব আপনার যেই ডিলিট হয়ে যাওয়া ফাইল, আপনার যদি কোনো ফটো, ভিডিও, পার্সোনাল কোনো কিছু যদি ডিলিট হয়ে যায়, তো আপনি সেগুলো রিকভারি কীভাবে করবেন, কোথা থেকে পাবেন, সেগুলোই আজকের আমি দেখাবো। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, এই যে অ্যাপটি আছে গুগল ফটো অ্যাপটি, যদি আপনাদের থাকে, সবার ফোনেই আছে। আর যদি না থাকে তো এটাকে ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। এর নাম হচ্ছে গুগল ফটোস। তো আমরা এখন এটাকে ওপেন করব। এটাকে ওপেন করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অনেক কিছু আছে এখানে। একদম নিচের দিকে যদি সরি, এটা না, আমি একটু অন্য ফাইল দেখানোর চেষ্টা করব। ধরুন এই যে আছে এটা, আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে এখানে কিন্তু অনেক ফটো আপনি দেখতে পারবেন। তো এখানে এই যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি ব্যাকআপ বলে পেয়ে যাবেন। এখানে মেমোরি, এখানে চলে যাবেন লাইব্রেরিতে আপনার যেগুলো আছে অনেক কিছু এখান থেকে পেয়ে যাবেন। তো লাইব্রেরিতে আসার পরে এখানে সার্চ করতে পারেন আপনার যে ফটো, যাই হোক কিছু। এখানে আমার লোকেশনটা দেখিয়ে দিচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনার ভিডিও, এখানে স্ক্রিন রেকর্ডিং, এখানে সেলফিস, এখানে 360 যে ফটো ভিডিও আছে সেগুলো পেয়ে যাবেন। এখানে ফটো স্ক্যান পেয়ে যাবেন, এখানে সব পেয়ে যাবেন। তো আমাদের যে রিকভারি করার কথা বলছি, এখানে কিন্তু আপনার ফটো ভিডিও সব কিছু পেয়ে যাবেন। যদি ডিলিট হয়ে যায় তো এখান থেকে সহজে কিন্তু ডিলিট হয় না। আর আপনার যদি এখানে যদি ফটো যদি না আসে, তাহলে আপনাদেরকে একটা সেটিং করতে হবে। সেটিংটা হচ্ছে এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার এখানে দেখতে পাচ্ছেন আমাদের 153 এমবি কিন্তু ফুল হয়ে আছে। তো 153 এমবি ফুল হয়ে আছে। এবার এটাকে আমরা যে সেটিংটা আছে সেটিংয়ের পরে ক্লিক করব। ক্লিক করার পরে ব্যাকআপ করে দেবো আমাদের অল টোটাল। তো এটাকে আমাদের অন করে নিতে হবে। এই যে এটা কিন্তু অন হয়ে গেছে আমাদের। এবার এটা এখান থেকে অন করে নিলে আমাদের সমস্ত কিছু কিন্তু এই জায়গায় আপডেট হতে থাকবে। তো এখানে কিন্তু আমাদের যেগুলো ফাইল আছে সমস্ত ফাইল কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এখানে এগুলো অন করে নেব। অন করে নেওয়ার পর আমাদের সমস্ত কিছু এখানে আপডেট, ব্যাকআপ অটোমেটিক হয়ে যাবে। এখান থেকে ব্যাক করে নেবো। এখানে নোটিফিকেশন পেয়ে যাবেন, এখানে শেয়ারিং পেয়ে যাবেন, সব কিছু এখানে আছে আর কি। সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন। তো আমার যে অপশানটি অন করে নিয়েছিলাম তার জন্য আমাদের কিন্তু কিছু পার্সোনাল ফাইল উপরে চলে এসেছিলো। তার জন্য আমি একটু ব্যাক করে দিলাম এটাকে একটু। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা মুভিও কিন্তু চলে এসছে এখানে। তো এবার কি করব, আমরা কি দেখাবো, যে এখানে আপনি কীভাবে আপনার ফটো, ভিডিও নিজের থেকে আপনি নিয়ে আসতেও পারেন চাইলে অটোমেটিক। তো এখান থেকে আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো নিতে পারবেন। অ্যালবামে চলে যাব। অ্যালবামে চলে যাওয়ার পরে এখানে একটা টাইটেল দেব। যাই টাইটেল দেওয়ার পরে এখান থেকে ধরুন এই যে ফটোটি আছে, এই ফটোটি অ্যাড করব। অ্যাড করার পরে ফটোটা কিন্তু এখান থেকে কিন্তু এবার এখানে চাপবো। ক্লিক করার পর এখান থেকে শেয়ার করতে পারবেন। আর যদি আপনি এখানে শেয়ার করতে চান যেগুলো, তার জন্য আপনাকে গ্যালারিতে যেতে হবে। গ্যালারিতে যাওয়ার পরে এখানে
ধরুন এই যে ফটোটা আছে, এই ফটোটা আমি ওখানে পাঠাবো। এই যে ফটোটা আছে, এর জন্য আমাদেরকে এইখানে শেয়ারে ক্লিক করতে হবে। শেয়ারে ক্লিক করার পরে যে ফটো বলে যে অপশানটি আছে, এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে বাট আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে যে জিমেলটি আমি যেখানে পাঠাবো। তো এই যে আমাদের এই জিমেলটা আছে, তো এখানে কিন্তু এই ফটোটা আমি পাঠাবো, এখান থেকে ডিলিট হয় না সহজে, সারা জীবন এখানে থাকবে ফটোটা। আর যে আমাদের জিমেল যতদিন আছে ততদিনই কিন্তু এখানে থাকবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন 1.4 MB। তো এখান থেকে এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপলোড আছে, আপলোডে পরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে একটা ফটো আপলোডিং হতে যতটা টাইম লাগে ততটা টাইম নেবে, নেওয়ার পরে এভাবে হয়ে যাবে। এখানে নিচে দেখতে পারলেন যে আপডেট কমপ্লিট বলে এমন কিছু একটা লেখা ছিল, তো আমাদের কিন্তু ওটা কিন্তু চলে এসছে। এবার আমরা কি করব, এই যে অ্যাপটি আছে এবার আমরা এখানে চলে আসবো। আসার পরে এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চলে এসছে ফটোটা। তো এভাবে কিন্তু আপনারা আপনার যে ফটো ভিডিও আছে সমস্ত কিছু কিন্তু এভাবে এখানে আপডেট করতে পারেন। আর রিকভারি যদি ডিলিট হয়ে যায় তো এভাবে রিকভারি করতে হয়। যদি এখান থেকেও যদি ডিলিট করে দেন আপনি ভুল করে, তাহলে সেগুলো রিকভারি কীভাবে করতে হয় সেটা আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। নিচে লিঙ্কটা দিয়ে রাখবো যাতে আপনারা দেখতে পারেন। আর আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে হয়ে থাকেন তাহলে ফলো করে দেবেন, যাতে সবার প্রথমে আমাদের ভিডিওটি আপলোড করার পরে তোমাদের কাছে যেন সবার আগে যায়, তোমরা যাতে দেখতে পারো। তার জন্যই কিন্তু সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই, আপনারাও ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।